الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا ثم بعثه إلى كافة الناس معلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيده بروح منه إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين شكري درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমানার একটি নাজুক অবস্থার মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহর ঘরে নিয়ে এসেছেন। যেই সময় পৃথিবীর দিক বিদিগান্তে মুসলমানরা বিধর্মীদের দ্বারাই নির্যাতিত। আমরা যদি দেখি কাশ্মীরে হিন্দুদের দ্বারা মুসলমান নির্যাতিত, আমাদের পার্শ্ববর্তী রাজ্যে আরাকানে বৌদ্ধদের দ্বারা মুসলমান নির্যাতিত, ফিলিস্তিনে ইহুদিবাদ দ্বারা মুসলমানরা নির্যাতিত। সেই ধারাবাহিকতায় এই নির্যাতনের চিত্র আমাদের বাংলাদেশেও বিধর্মীদের নজর পড়েছে। হিন্দুদের মধ্যে একটা সংগঠন আছে ইসকন, ইন্ডিয়ার সংগঠন, যারা এই উপমহাদেশকে অখণ্ড ভারতে পরিবর্তন করতে চায়। এই জন্য এরা বিভিন্ন সময় মুসলমানদের মধ্যে ধর্মীয় সংঘাত, বিভিন্ন মেয়েদেরকে দর্শন করা, বিয়ের প্রলোভন দেখিয়ে গত কিছুদিন আগে আমাদের টঙ্গীর এক খতিব সাহেবকে গুম করে নিছে। গুম করার আগে 12টা সিটি দিছে, এরপরে ওনাকে গুম করে নিয়ে আসারা ওই পঞ্চগড়ের এক জঙ্গলের মধ্যে বাঁধা অবস্থায় শিকল দিয়ে পাওয়া গেছে। এটা হয়তো আপনারা অনেকেই শুনছেন। তো এই মুহূর্তে আমরা বর্তমান সময়ে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসার বিষয় ছিল আজকে। এই জন্য আমি আজকে একটু রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ক্ষেত্রে কি আদর্শ ছিল, আমাদের মুসলমানদের উপর যদি কোনো আঘাত আসতো তাহলে মুসলিম হিসাবে আমার কি কর্তব্য, আপনাদেরকে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াকিয়া থেকে 2টা ঘটনা শোনাই। বনু কায়নুকা ইহুদিদের একটি জাতি, ওই বনু কায়নুকার সাথে যে যুদ্ধ হয়েছিল এবং এদেরকে ওখান থেকে মদিনা থেকে বের করে দিয়েছিল, এই যুদ্ধের প্রেক্ষাপট ছিল যে ইহুদিরা সেই সময়কারে একজন মুসলমান নারীকে শ্লীলহানিতা করে, ইফটিজিং করে। তো এই বিষয়টাকে একজন মুসলিম সাহাবী দেখতে পায়। দেখার পর তো স্বাভাবিক মুসলমান ভাইয়ের সামনে যদি আরেক মুসলমানের বিপদ আসে, যে খাঁটি মুসলমান সে কখনো বসে থাকতে পারে না। কেননা কবির ভাষায় বলা হয়, বনি আদম ইয়াদায় এক দিগারান কেদার আফরিন সেজে এক জওয়ারান। মুসলমান পুরা উম্মতে মুসলিমা এক আত্মার মতো, একটি দেহের মতো। কেননা তাদের সব কিছু ঐক্যবদ্ধ, কোনো ভেদাভেদ নাই। কোরআন এক, নবী এক, হাদিস এক, সব কিছু এক। এই জন্য এখানে কোনো জাত পাতে কোনো ব্যবধান নাই, কোনো বৈষম্য নাই। এরপরে বলেন, চাজবুহে বদরদ আওয়ার রোজগার দেগার আজবু হারানা মানাদ করার। আপনার আমার শরীরে যদি কোনো অঙ্গে ব্যথা অনুভূত হয়, ব্যথা লাগে, তাহলে দেখবেন শরীরের অন্যান্য অঙ্গগুলো নিস্তেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সমবেদনা জ্ঞাপন করে শরীর। আজকে আমার এই হাতটা ভেঙে গেল, দেখবেন এই হাতের ব্যথায় আমার পুরো শরীরে জ্বর এসে যায়। ঠিক তেমনি ভাবে মুসলমান, এক মুসলমানের যদি বিপদ আসে, আরেক মুসলমান যদি সেটা চুপ করে হজম করে, সে কখনো খাঁটি মুসলমান হতে পারে না। কেননা আতুহি মা গজরাতে ইলম
কে বড় হায় হায় জমাস্তে দপ্তর। কেননা তোমার সামনে যদি আরেক মুসলমানের বিপদ তুমি সয়ে নাও, তাহলে ধরে নেওয়া হবে তুমি কি মুসলমান মানুষ নাকি তুমি জানোয়ার। জানোয়ার কোনো প্রতিবাদ করতে পারে না। কবি অনেক কঠোর ভাষায় বলছে। প্রিয় হাজির, তো ওই সাহাবী যখন প্রতিবাদ করে, ওই সাহাবীকে ইহুদিরা মিলে হত্যা করে ফেলে। যখন এই সংবাদটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলে আসে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। প্রাথমিক পর্যায়ে এদেরকে বয়কট করছেন, অবরোধ করছেন। প্রায় 9 দিন পর্যন্ত অবরোধ করার পরে তারা আত্মসমর্পণ করছে এবং তাদেরকে এই দেশ ত্যাগ করছে। আরেকটা ঘটনা আপনারা জানেন, বায়াতে রিদওয়ান সূরা ফাতহার মধ্যে আসছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইউবাইউনাকা তাহতা শাজারা। এই আয়াতের এই বায়াতটাকে বলা হয় বায়াতে রিদওয়ান। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, এরপরে আবার ওই মদিনায় মক্কাতে উমরা করার জন্য আসবেন, তখন আসার আগে না হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছিলেন তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। তো এর মধ্যে একটা মিথ্যা সংবাদ ছড়াইছিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলছে। তখন তারা ওই গাছের নিচে বায়াত হয়েছিল যে উসমানের বদলা নেওয়ার জন্য আমাদের একজন মুসলমানকে হত্যা করছি। এই সময় সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছে যে আমরা উসমানের বদলা নিয়েই ছাড়বো, এর জন্য আমাদের জীবন যদি উৎসর্গ করতে হয় উৎসর্গ করতে রাজি। এই বলে আল্লাহর রাসূলের হাতে সমস্ত সাহাবায়ে কেরাম বায়াত হয়ে যায়। এই বায়াতটাকে বলা হয় বায়াত রিদওয়ান। সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইউবাইউনাকা। আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেছেন ওই সমস্ত মুমিনদের উপর যারা ওই গাছের নিচে আপনার কাছে বায়াত হয়ে গিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এখান থেকে বোঝা যায় আরো অনেক ঘটনা আছে। একজন মুসলমানের উপর যদি আঘাত আসে অন্য মুসলমান চুপ করে থাকতে পারে না। আজকে দেখেন, গত কিছুদিন আগে আমাদের গাজীপুরে একটা মেয়েকে ধর্ষণ করেছে হিন্দু। এরপরে আমাদের টঙ্গীতে খতিব সাহেবকে ধরে নিয়ে যায়। আলিফ হত্যাকাণ্ড আপনারা গত বছর দেখেছেন যে ওইখানে ওই হিন্দুত্ববাদীরা আমাদের মুসলমানদের সন্তানকে হত্যা করে ফেলে। আর আমরা যদি এখনো সজাগ না হই তাহলে আমাদের ইমানের কমজোরি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক এবং এক মুসলমানের পাশে আরেক মুসলমানকে আগে আসার মন মানসিকতা আমাদের প্রত্যেকের অন্তরে দান করুক। সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, তো আমি গত সপ্তাহ আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল যে উম্মত হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কি পরিমাণ মহব্বত করব। প্রিয় হাজিরিন, এই বিষয়ে কথা বলতে হলে অনেক দীর্ঘ সময় কথা বলতে হয়, তবে আমি শর্টকাট করে কিছু কথা বলি। বুখারী শরীফের 15 নম্বর হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং সূরা মুজাদালার শেষ আয়াত 22 নম্বর আয়াত সূরা হাশরের আগের আয়াতটা, এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। দুইটা আয়াত এবং হাদিস থেকে আমাদের সামনে ফুটে উঠবে যে আমাদের কি পরিমাণ আল্লাহ রাসূলের মহব্বত করা উচিত। প্রিয় হাজিরিন, তো বুখারী শরীফের বর্ণনায় আনাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খেদমত করেছিলেন, উনি বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم والله لا يؤمن أحدكم حتى أكون أحب من والده وولده والناس أجمعين। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি
ঈমানদার হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি তোমার কাছে প্রিয় হব তোমার বাবা আমার চাইতে বেশি, ওয়া ওয়ালাদিহি তোমার সন্তানাদির চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন এবং সকল মানুষ থেকে যতক্ষণ আমি মুহাম্মদ তোমার কাছে প্রিয় পাত্র না হব ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ঈমানদার হতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই হাদিসের মধ্যে কি দাবি তোলা হয়েছে? এই দাবির প্রেক্ষাপট গত জুমায় আলোচনা করেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য এমন ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন যেই ভালোবাসা দুনিয়াতে আমার বাবা আমার মা স্থাপন করে নাই, যেই ভালোবাসা আমার জন্য আমার কোনো সন্তান স্থাপন করে নাই, যেই ভালোবাসা আমার জন্য কোনো বন্ধু থেকে দুনিয়ার আর কোনো মানুষ এই ভালোবাসার নজরানা দেয় নাই। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন এই হাদিসের মাধ্যমে তেমন যেন ভালোবাসার দাবি তুললেন ও উম্মত। যেমনই ভাবে আমি যেহেতু তোমাকে তোমার মায়ের চাইতে বাবার চাইতে তোমাকে বেশি ভালোবাসা দিয়েছি, সুতরাং ও উম্মত ঠিক তেমনি ভাবে তুমিও আমাকে তোমার বাবার চাইতে তোমার মায়ের চাইতে ভালোবাসার নজরানা বেশি দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এরপরে বলেন যে আমি তোমাকে যেই ভালোবাসা দিয়েছি সেই ভালোবাসা তোমার সন্তান তোমার প্রতি স্থাপন করে নাই। কেননা কিয়ামতের ময়দানে সন্তান তোমাকে চিনবে না, কিন্তু আমি নবী তোমাকে ভুলবো না, তোমার জন্য সুপারিশ করব। সুতরাং আমি তোমাকে যেই ভালোবাসার নজরানা দিয়েছি সেই ভালোবাসার নজরানা তোমার সন্তান তোমাকে দেয় নাই। তাই উম্মত হিসাবে তুমি তোমার সন্তানের চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসা দিতে হবে। 3 নম্বর, আমি তোমাকে যেই ভালোবাসা দিয়েছি এই ভালোবাসার নজরানা দুনিয়ার আর কোনো বন্ধু বান্ধব এমনকি কোনো মানুষ দেয় নাই। তাই সব চাইতে ভালোবাসা আমাকেই বেশি দিতে হবে। আর দেখেন, আহাব্বা শব্দটা ব্যাকরণের ভাষায় ইসমে তাফজিল, যা অন্যের তুলনায় অধিক বুঝায়, অন্যের তুলনায় অধিক বুঝায়। বলে সব কিছুর চাইতে তোমাকে আমি রাসূলকে ভালোবাসা বেশি দিতে হবে। কোরআনের এক আয়াত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, এই আয়াত থেকে বোঝায় এমন কি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা দিতে হবে। প্রিয় হাজিরিন, এখন রাসূলকে যদি আমি প্রশ্ন করি আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি কিনা, সবাই উত্তর দিবে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার মনে হয় এমন কোনো ব্যক্তি নাই যে এখানে বা কোনো ব্যক্তি এই কথা বলবে না যে আল্লাহ রাসূলকে ভালোবাসি না। সবাই কথা বলবে আল্লাহ রাসূলকে ভালোবাসি। বিশেষ করে যারা আমাদের বন্ডামি করে ওরাও বলে আল্লাহ রাসূলকে ভালোবাসি। ওরা তো নবী প্রেমেই দেখায়, আশিক রাসূল দাবি করে বসে। প্রিয় হাজিরিন, এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার 2টা পদ্ধতি। কয়টা পদ্ধতি? 2টা পদ্ধতি। একটা পদ্ধতির নাম হলো সাহাবাওয়ালা পদ্ধতি, আরেকটা পদ্ধতির নাম হলো ইহুদি মার্কা পদ্ধতি। 2টাই যেহেতু কোরআন শরীফে আছে এই জন্য 2টার কথাই আলোচনা করব। প্রিয় হাজিরিন, আগে আমরা ইহুদি মার্কাটা শুনি, কারণ ইহুদি মার্কাটা অবশ্যই খারাপ। ভালোবাসা যেটা ইহুদি মার্কা সেটা হলো কি? খারাপ, মানে এটা করা যাবে না। আর সাহাবী মার্কাটা করতে হইবে। তো ইহুদি মার্কাটা কি? সেটা হলো কোরআনের এক আয়াতে আসছে, ইহুদিরা আল্লাহর নবীর শানে, যখন আমাদের নবী না তাদের নবী যখন তাদেরকে কোনো কাজের কথা বলতেন তখন তারা বলতো সামি'না ওয়া আসাইনা। অর্থাৎ ইহুদিদের পদ্ধতি ছিল নবী যদি তাদেরকে কোনো কথা বলতো আমরা শুনছি, ওয়া আসাইনা আমরা মানি না। কি বলেন? বলতো হ্যাঁ আপনার কথা শুনছি কিন্তু মানি না। এটার আরো একটা দলিল আছে। মুসা আলাইহিস সালাম এবং ওনার ভাই
হারুন যখন কওমে আমালাকার বিরুদ্ধে যুদ্ধ করতে যায়, অনেক লম্বা ইতিহাস, কোরআনের মধ্যে যতটুকু আসছে আমি ততটুকুই বলতেছি। যুদ্ধ করতে যায়, কওমে আমালাকা ছিল অনেক বড় বড় এক একটা জলহস্তির মতো লোক। তো তাদের বিরুদ্ধে বাহ্যিক দৃষ্টিতে যুদ্ধ করাটা অনেক দুষ্কর ছিল, এই জন্য তারা ভয় পেয়ে যায়, যুদ্ধ করতে বেরাজি। তখন তারা কি বলে মুসা আলাইহিস সালামকে, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসার সম্প্রদায় মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলে, ও নবী মুসা, তুমি এবং তোমার ভাই, তুমি এবং তোমার রব, তোমরা দুজন যায় যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকি। যখন যুদ্ধ করার পরে বিজয় হবে, বিজয় হওয়ার পরে যদি মিষ্টি বিলাস এলাকায় মিষ্টি খাওয়া লাগে তখন আমরা মিষ্টি খাবো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই যে দুইটা আয়াত, এই দুইটা আয়াত থেকে যে ইহুদি মার্কা ভালোবাসা প্রমাণিত। কি সেটা? যে নবীর নাম ভাঙ্গে মিষ্টি খাওয়া, জিলাপি খাওয়া, এরপরে মিষ্টি বিতরণ করা, এটা হলো ইহুদি মার্কা ভালোবাসা। প্রিয় হাজিরিন, এখন আসেন সাহাবী মার্কা ভালোবাসা কি? সাহাবী মার্কা ভালোবাসা আল্লাহ তাআলা ওই যে আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদাল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের উজ্জ্বল নক্ষত্র সাহাবী মার্কা ভালোবাসা বলতে কি কোরআনের এক আয়াত আসছে, যখন তাদের সামনে কোনো কথা বলা হতো, কোনো বিষয় বলা হতো, সাথে সাথে ওরা বলতো সামি'না ওয়া আতা'না, আমরা আপনার কথা শুনে নিলাম আর দেরি করি নাই, ওয়া আতা'না, সাথে সাথে অনুসরণ করলাম। প্রিয় হাজিরিন, সাহাবী মার্কা ভালোবাসা হলো যে আল্লাহর রাসূলের মুখ থেকে, জবান মোবারক থেকে কোনো কথা বের হলো, আদেশ নিষেধ বের হলো, সেটা মানতে, সেটা পালন করতে এক মিনিট ভাবনা বাবা নাই, শুনছি শুনলাম তো মানলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এই ভালোবাসাটার প্রশংসা কোরআনের বিভিন্ন জায়গায় জায়গায় এসেছে। প্রিয় হাজিরিন, আমাদের যেই তো সাহাবায়ে কেরাম আমাদের মডেল। দেখুন ভাই, খুব ভালো করে বুঝবেন, আমরা সত্য পথের জন্য চলার জন্য আমাদেরকে সাহাবায়ে কেরামকে মডেল মানতে হবে। কোরআনেই তো আল্লাহ নির্দেশ দিয়েছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তোমরা মানুষের মতো ঈমান আনো। নাস বলতে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে তোমরা ওইভাবে ঈমান আনয়ন করো। আরেক আয়াতে আসছে, ফাইন আমানতুম বিমিথলি মা আমানু ফাকাদ ইহতাদাও, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে তোমরাও যদি ওইভাবে ঈমান আনয়ন করো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই ভালোবাসার নাজরানা দিয়েছেন, এটাই আল্লাহ তুলে ধরেন। আল্লাহ বলেন, আপনি পাবেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আগে আয়াতের তরজমাটা শুনি, এরপর একটু আলোচনা শুনি। প্রিয় হাজিরিন, আয়াতের তরজমা হলো এরকম যে আপনি এমন সম্প্রদায় যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস স্থাপন করে, এই সম্প্রদায়কে পাবেন না বন্ধুত্ব করতে ওই ব্যক্তিদের সাথে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের সাথে বন্ধুত্ব করবে না। বলে ওই বিরুদ্ধে অবস্থানকারী ব্যক্তি যদি ওয়ালাউ কানু আবাহুম, যদিও সেই বিরুদ্ধে
মধ্যে অবস্থানকারী ব্যক্তি তার নিজের আপন বাপ দাদা হয়, তারপরে তাদেরকে তাদের সাথে বন্ধুত্ব রাখবে না। আও আবনাহুম, যদিও তাদের কলিজার টুকরা সন্তান আদিও হয়, তারপরেও তারা ওই সন্তানের প্রতি ভালোবাসা রাখবে না। আও ইখওয়ানাহুম, যদি তাদের কোনো ভাই বেরাদার হয়, বংশীয় কোনো লোক হয়, তারপরেও তাদের সাথে বন্ধুত্ব রাখবে না। আও আশিরাতাহুম, অথবা যদি তাদের গোত্রীয় কোনো ব্যক্তি হয়, তারপরেও তাদের সাথে সম্পর্ক রাখবে না। এই পর্যন্ত তাদের আমল বর্ণনা করা হয়েছে। এর পরবর্তীতে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন কি, যাদের ভিতরে এই গুণ যে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নে যদি বাপকে ভুলে যেতে হয়, বাবাকে ভুলে যায়, রাসূলের ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে যদি নিজের সন্তানকে ভুলে যেতে হয়, তাহলে সন্তানকে ভুলে যায়। রাসূলের প্রতি ভালোবাসা স্থাপন করতে গিয়ে ভাতৃত্বের সম্পর্ক বিচ্ছেদ করতে হয়, সম্পর্ক বিচ্ছেদ করে দেয়। রাসূলের প্রশ্নে নিজের গোত্রীয়কে যদি ধূলিসাৎ করতে হয়, ধূলিসাৎ করে দেয়। এই কোয়ালিটির লোকগুলোর ব্যাপারে আল্লাহ বলেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই কোয়ালিটির লোকগুলোর কলবের মধ্যে ঈমানকে খোদাই করে লিখে রাখা হয়েছে। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং তাদেরকে শক্তি দান করেছেন আল্লাহর পক্ষ থেকে রূহ এর মাধ্যমে। এই রূহ এর মাধ্যমে দুইটা ব্যাখ্যা, কোরআন হাদিস, আর একটা হলো জিবরাইল আমিন। এরপরে বলেন ওয়া ইউদখিলুহুম জান্নাত, এবং এই কোয়ালিটির লোকগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাতে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, যার তলদেশ দিয়ে নহর জারি হবে এবং সেই জান্নাতে তারা চিরকাল থাকবে। প্রিয় হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোয়ালিটির লোকগুলোর প্রতি সন্তুষ্ট এবং এই লোকগুলো আল্লাহর প্রতি সন্তুষ্ট। এরপরে তুলে ধরেন উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দল, আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর আল্লাহর দলে যারা নাম লিখাবে এরা সফল কাম হয়ে গেছে। জুড়ে বলেন না আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এই হলো আয়াতের তরজমা। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে সাহাবায়ে কেরাম যে তারা নিজের জানের চাইতে, পরিবারের চাইতে, সন্তানের চাইতে ভালোবাসা স্থাপনা করেছেন। আমি এক্সাম্পল হিসেবে তিনটা গল্প আনতেছি। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ভালোবাসা স্থাপন করতে গিয়ে অনেক সাহাবায়ে কেরাম নিজের প্রিয়তম বস্তু বিসর্জন দিয়েছেন, নিজের এমনকি নিজের জান পর্যন্ত বিসর্জন দিয়েছেন। প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ভালোবাসা স্থাপন করতে গিয়ে যে কয়জন সাহাবায়ে কেরাম ভালোবাসা স্থাপন করেছেন তার প্রত্যেকটা তালিকা এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এক এক করে তুলে ধরা হয়েছে। সবগুলো বলা সম্ভব না, একটা ধরি। আব্দুল্লাহ ইবনে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার গল্প প্রথমে নিয়ে আসছে যে উনি বদরের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ করার জন্য যখন কাফেরদের মোকাবেলা করার জন্য আগাচ্ছিলেন, তখন বারবার একটা লোক তার সামনে দিয়ে এসে বিরোধিতা করতেছে, মানে ওনাকে আঘাত করে নাই
বাধা দিতেছে, বাধা প্রদান করতেছে। এই গল্পটা আবার ডাক্তার আব্দুর রহমান রাফাত বাশা সোয়ারুম মিন হায়াতি সাহাবা নামক কিতাবের মধ্যেও লিখেছেন। তো উনি বলেন, বারবার একটা লোক আমার যুদ্ধের পথে আমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমি যতইবার আগাইতে চাই কোনোভাবে আগানো সম্ভব হচ্ছে না। বারবার যখন বাধা হয়ে দাঁড়ায় গেছে, উনি আর ধৈর্য ধারণ করতে পারে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেহেতু বায়াত নিয়েছিলেন যে উনি শাহাদাত বরণ করবেন, এই জন্য এই যুদ্ধ করতে বাধা হয়ে যাচ্ছে। তাই আরেকবার উনি তরবারিটা হাতে নিয়ে ওই লোকটির ঘাড় থেকে গর্দানটা উড়িয়ে দিয়ে দেয়। প্রিয় হাজিরিন, এই লোকটা আর কেউ ছিল না, ওইটা আবু উবাইদা ইবনে জাররার বাবা ছিল। তো উনি বলেন যে উনি ওনার বাবাকে হত্যা করছে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা স্থাপন করতে যায়। মুসআব ইবনে উমাইর তার ভাইকে হত্যা করেছিল। প্রিয় হাজিরিন, এইভাবে কুরাইশদের সগোত্রীয় অনেক ব্যক্তিকে বদরের প্রান্তরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা মিলে তারা প্রায় সবাই সগোত্রীয় ছিল, তাদেরকে হত্যা করেছে। প্রিয় হাজিরিন, সবচেয়ে চটকদার একটা গল্প যে নিজের জীবনের চাইতেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নজরানা দিয়েছেন, আপনারা শুনে অবাক হবেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি উনি বর্ণনা করেন, এই ঘটনাও ডাক্তার আব্দুর রহমান রাফাত বাশা সোয়ারুম মিন হায়াতি সাহাবা নামক কিতাবের মধ্যে আনছে। প্রথমে এই সাহাবীর গল্প দিয়ে আনছে। প্রিয় হাজিরিন, ওনার মুসলমান হওয়ার গল্পটা এমন ছিল যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদরের যুদ্ধের পরবর্তী সময়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মুশরিকরা ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে আসার পরে ওনাকে শৃঙ্খলাবদ্ধ করে সামনের দিকে টানতে টানতে নিয়ে যায় তানঈম নামক জায়গায়। উনি বর্ণনা করেন, সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি বলেন, তখন আমি মুসলমান হই নাই, আমি হঠাৎ সকালবেলা দেখতে পেলাম ওই তানঈম নামক জায়গায় লাত উজ্জার জয়ধ্বনি, এমনকি ওই জয়ধ্বনির মিছিলে মুসলিম মক্কার প্রতিটি স্তরের মানুষ, নারী পুরুষ শিশু কিশোর যুবক যুবতী বয়োবৃদ্ধ সবাই ওই মিছিলে শরীক হয়ে যায়। ওখান থেকে দেখতে পাই একটা লোককে শৃঙ্খলাবদ্ধ করে টানতে টানতে তানঈমের দিকে নিয়ে যায় লাত উজ্জার জয়ধ্বনি। ওখানে তারা সবাই সমবেত হয়ে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর বর্তমান চিত্র দেখবে, এই জন্য সমাবেত হলো। তখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে লক্ষ্য করে বলেন, ও মক্কার কুফাররা, তোমরা আমাকে তো হত্যা করে ফেলবে, ভালো কথা, তবে তোমাদের কাছে আমি একটা আবেদন করি। সেই আবেদনটা হলো মরণের আগ মুহূর্তে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। প্রিয় হাজিরিন, তখন সবাই ওনার এই আবেদন মঞ্জুর করে নেয়। উনি খুব শান্তভাবে ইতমিনানের সাথে 2 রাকাত নামাজ পড়ে নামাজ আদায়ের লম্বা করে নাই। এই জন্য উনি বলেন লম্বা করি না এই কারণে, যদি লম্বা করি তাহলে মক্কার মুশরিকরা মনে করবে মরণের ভয়ে হয়তোবা তিনি নামাজকে লম্বা করেছেন। এই জন্য নামাজ শেষে মক্কার মুশরিকরা চতুর্দিক থেকে তাকে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। প্রথম তাদেরকে তার কাছে একটা আবেদন করে, ও খুবাইব, তুমি কি সন্তুষ্ট হবে যে আজকে তুমি যেই জায়গায় আছো সেই জায়গায় থেকে তুমি মুক্তি পেয়ে যাবে, আর বিনিময়ে এই জায়গায় মুহাম্মদ এসে যাবে? জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এই কঠিন মুহূর্তে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোশ্চেন কালো এটা হবে না, কাল্লা, কখনো এমনটা হতে পারে না। আরে আল্লাহ রসুল রেখে এই জায়গায় হত্যা করা দূরের কথা, আমি খুবাইব আল্লাহ রসুলের এমন একজন প্রেমিক, এমন একজন আশিক, যদি আল্লাহ রসুলের পায়ে কাটা বিদ্ধ হয় আর তার বিনিময়ে যদি আমাকে মুক্তি দেওয়া হয়, আমি খুবাইব তারপরেও মুক্তি নিব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন,
এই কথা যখন বলে রাসূলের প্রেম মৃত্যুকে চোখের সামনে দেখে খুবাইব এই উচ্চারণ বাণী করেন। প্রিয় হাজিরিন, তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার দিল থেকে দূর করে নাই। তখন এই কথা বলার সাথে সাথে তার একটা হাত কেটে ফেলে। প্রিয় হাজিরিন, এক হাত কাটার পর আবার প্রশ্ন করে, ও খুবাইব, তুমি কি রাজি হবে? এখনো তো তুমি মারা যাও নাই, সবে মাত্র একটা হাত কাটা গেছে। তুমি কি রাজি হবে যে তোমার জায়গায় মুহাম্মদের মৃত্যু হবে আর তুমি রেহাই পেয়ে যাবে? আবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আগের মতো উত্তর দেয়, আল্লাহর কসম করে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হত্যা করা দূরের কথা, আমি আশিক বেঁচে থাকতে আল্লাহ রাসূলের গায়ে একটা কাঁটা বিদ্ধ হবে এটাও সহ্য করতে পারবো না। প্রিয় হাজিরিন, এইভাবে ওনাকে হত্যা করে তারপরে নিজের জীবন বিসর্জন দিল, তারপরেও রাসূলের প্রেম অন্তর থেকে বের করে দেয় নাই। প্রিয় হাজিরিন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা শুনেছেন। যখন উনি সবেমাত্র বিবাহ করেছে, বাসর রাত্রে গোসল ফরজ হয়েছে, এই অবস্থায় উহুদের প্রান্তর থেকে খবর এসেছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে খবর এসে গেল যে মুহাম্মদ আর দুনিয়ার বুকেতে নাই। এই খবরটা শোনার সাথে সাথে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বিবির ধারে যায়, বলে, ও বিবি গো, আর দেখা হবে না, আর পরিচয় হবে না, আর কথা হবে না। আবার নবী নাকি এই দুনিয়াতে নাই, নবী না থাকলে আমি হানজালা বেঁচে থেকে কি হবে? তরবারি দাও, লঙ্গি নাও। এই বলে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে যায়। হাজার হাজার কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে করতে উনিও শাহাদাত বরণ করলেন। প্রিয় হাজিরিন, দেখেন একটা যুবক যে মাত্র তার স্বপ্নটাকে বিয়ে করা, বিয়ের রাত্রে উনি শাহাদাত বরণ করেন। আব্দুল্লাহ ইবনে রাওহা নিজের কুলের সন্তানকে পিছনে রেখে উনি যুদ্ধের ময়দানে যায় শাহাদাত বরণ করেন। প্রিয় হাজিরিন, যদি আমি এভাবে বলতে থাকি কয়েক ঘন্টা বলতে পারবো। সাহাবায়ে কেরাম নিজের জানের চাইতে, এমনকি পরিবারের সদস্যের চাইতে আল্লাহ রাসূলকে ভালোবাসার নজরানা দিয়েছেন। তো ইনশাআল্লাহ আমি একজন আল্লাহ রাসূলের উম্মত হিসাবে আমি আল্লাহ রাসূলকে সর্বোচ্চ ভালোবাসা দিব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এই ভালোবাসার নজরানা কিভাবে দিব সেটা আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। শুধু ভালোবাসা বললেই তো আর হবে না, একটা পদ্ধতি আছে, একটা স্কেল নির্ধারিত আছে যে আল্লাহ রাসূলের কোন কাজ করলে আল্লাহ রাসূলের ভালোবাসা হবে। তো ইনশাআল্লাহ এই ব্যাপারে আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে নিন।